আসসালামু আলাইকুম বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন রিপোর্ট শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চুঙ্গি দিয়ে বাবা পিঠা বা দুবি পিঠা বলো, যে যার মানে বাসায়, আমাদের এখানে দুবি পিঠাই বলে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, চুঙ্গি দিয়ে কি সুন্দর করে আমি প্রেসার কুকারে সাহায্যে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়ে নিয়েছি সহজ পদ্ধতিতে, মাত্র 1 মিনিটে। শুকনো গুঁড়ি দিয়ে, আপনারা যদি চান সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে বানাতে পারেন। তো আমার অনেক দিনই ছড়িয়ে রাখা যে চালের গুঁড়ি ছিল শুকনা, ওটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি ভাপা পিঠাটা। দেখো খুবই স্পঞ্জি, খুবই টেস্টি, খুব সফট হয়েছে। দেখো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। দেখো খুবই যেমন, দেখো দেখতে যেমন লাগে এর মতো, যেমন একটা মাশরুম। তো দেখো এখানে আমি শুকনো গুঁড়ি জাস্ট আপনাদের সাথে দেখানোর জন্য, শেয়ার করানোর জন্য এটা আমি আজকে ইয়ে করছি। দেখো এর আগে কিন্তু আমি অনেকখানি মানে ভিডিও করার জন্য আমার খেয়াল ছিল না, তার জন্য আমি ইয়ে করছি। তো দেখো একটুখানি আমি নিয়ে নিয়েছি। তো এর সাথে আমি একটু নুন এবং চিনি অ্যাড করব। অ্যাড করে নারকেল দিয়ে নিই যদিও। তো এমনি নর্মালি আপনারা এভাবে মানে ঝটফট করে যখনই আপনারা টিফিন ইয়ে করবেন, তখনই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, যখন তখনই। তো দেখো এখন এটাকে আমি এখন একটু একটু জলের সাহায্যে এটাকে মিক্সড করে নেব। একটা ব্যালেন্স রেখে কিন্তু নুন আর লবণ নুন আর চিনি দিয়ে মিক্সড করে নিয়েছি এটাকে। এভাবে আমি আস্তে আস্তে আলটু আলটু করে কিন্তু এটাকে একটু একটু ইয়ে করে, বেশি ভিজাও হবে না, বেশি শুকনাও হবে না, এমনভাবে কেটে কিন্তু আমি এটাকে গুঁড়িটাকে এভাবে মেখে মেখে নেব একটু একটুখানি জল দিয়ে। কিন্তু দেখো আমার কিন্তু মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুকনো গুঁড়ি হলে কি হয়, এভাবে একটু একটুখানি ভিজিয়ে রেখে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিত। তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো প্রেসার কুকারে চুঙ্গির সাহায্যে দেখো আমি সিটি যেখানে দেওয়া হয় এই জায়গাটার মধ্যে চুঙ্গিটাকে বসিয়ে রেখেই কিন্তু ওটা আমি বানিয়ে নিয়েছি। দেখো এই চালনির সাহায্যে আমি ওটাকে এখন আমি চেলে নেব। দেখো মানে পারফেক্ট হয় আর একটু মানে যদি চালনিটা যাতে একটু ইয়ে হয়। তো এভাবে আমি ওটাকে চালনির সাহায্যে, যে গুঁড়িটা ভিজিয়েছিলাম ওটাকে এখন আমি এভাবে চালনির সাহায্যে চেলে নেব। চেলে কিন্তু একটু যখনই নাকি বের হবে, দানা দানার মতো চালের গুঁড়িটা হয়ে যাবে, তখনই কিন্তু ভাপা পিঠা বা ডুবি পিঠা বানানোর জন্য একেবারে পারফেক্ট বলতে পারো। তো আপনারা বানিয়ে নিতে পারেন অবশ্যই 5 মিনিটে মধ্যে এভাবে রেডি করে নিতে পারেন। আর যখন নাকি প্রেসার কুকারে দেবেন, আপনি 1 মিনিটই আপনি বানিয়ে নিতে পারবেন। তো দেখো আমি এভাবে কিছুক্ষণ এভাবে করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চালের সাথে চেলে নিয়েছি। দেখো এমনভাবে দানা দানা হবে। তা দানা দানা হলে মনে করবেন যে হ্যাঁ, আপনার দুবি পিঠা বানানোর জন্য আপনার এই গুঁড়িটা এখানে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো দেখো অনেকখানি কিন্তু অনেক কিছু, দেখো কতকটি আমি নিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো দেখো এই চালনির সাহায্যে আমি চেলেছিলাম, এটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। দেখো এমন একটা চিত্রযুক্ত চালনি নেবেন কিন্তু। তো দেখো এখানে কিন্তু আমার চালা কমপ্লিট হয়ে গেছে। যখনই নাকি এভাবে চুঙ্গির মধ্যে মানে প্রেসার কুকারে বসিয়ে চুঙ্গিটাকে যখন ভাপ বাইর হবে উপর থেকে, তখনই মনে করবেন যে আপনাদের পিঠাটা কিন্তু এখানে খাবার উপযুক্ত হয়ে গেছে, একেবারে পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে। যারা তো দেখো এখানে কিন্তু আমি একটা নামিয়ে দেখলাম, খুবই সুন্দর, খুবই স্পঞ্জি, খুবই সফট এবং পারফেক্টলিভাবে খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। দেখো খুবই খেতে কিন্তু ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। আমি জাস্ট চিনি আর লবণ দিয়েই কিন্তু ওটা বানিয়ে নিয়েছি, যে যা স্বাদ মতো করে। অনেকে নুন দিয়েও খেতে পছন্দ করে, অনেকে চিনিটাকে অ্যাভয়েড করে দিতে পারে, এটা আপনাদের অপশনাল। তো দেখো আমার কিন্তু একটা পিঠে কিন্তু দেখো ভাপ বের হয়ে যাচ্ছে উপর দিক দিয়ে, তাহলে মনে করো মানে এটা পিঠাটা রেডি। অনেকে কিন্তু ডাকা দিয়ে বানায়, তো কিন্তু আমি ডাকি না, এভাবেই আমি বানাই। ডাকা দিলে মানে আরও আগে হয়ে যাবে আর। তো দেখো এখানে পারফেক্টলিভাবে আমি এটুকটি বানিয়ে নিয়েছি। এখানে আরও বানিয়েছিলাম, তো এখানে জাস্ট ভিডিওর জন্য করছি। যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন। যারা আমার ভিডিওতে যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশেই থেকে যাবেন।
সাবস্ক্রাইব করার পর আমি অবশ্যই আমার নতুন বন্ধুরা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। যতক্ষণ আপনি আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, রেসিপি শেয়ার করব, তখন তা আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আমি আমার ভিডিওটা এখানে বেশি একটা বড় করছি না। নতুন একটা ভিডিও বা রেসিপি বা ব্লগের সাথে আপনাদের সাথে অবশ্যই নেক্সট টাইমে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড নাইট।